সোমবার ঢাকা সহ দেশের 5 জেলায় মাধ্যমিকের ক্লাস বন্ধ, কিন্তু প্রাথমিকের খোলা। আগের রাতে এমন খবর জেনে সকালে 5ম শ্রেণীতে পড়ুয়া সন্তানকে নিয়ে রাজধানীর কামরুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয়ে হাজির এই অভিভাবক। কিন্তু বিদ্যালয়ে এসে জানলেন বন্ধ ক্লাস। আমি জানতাম তো স্কুল খোলা, কিন্তু এসে দেখি স্কুল বন্ধ, সেজন্য ওখানে এখন বাসায় চলে যাচ্ছে। আবার অনেক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীও স্কুলে এসে জানলেন বন্ধ তাদের ক্লাস। গতকালকে আসছিলাম, স্কুল খোলা ছিল, ভাবছিলাম আজকেও খোলা থাকবে, দেখি না স্কুল বন্ধ। আজকেও আসছি কষ্ট করে গরমের ভিতরে, এখন আবার জানি যে বন্ধ। চলমান তাপপ্রবাহের কারণে একদিনের জন্য ঢাকা, চুয়াডাঙ্গা, রাজশাহী, যশোর ও খুলনা জেলার মাধ্যমিক পর্যায়ে সব স্কুল বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু সকালে শিফটে হয় বন্ধ হয়নি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস। রাজধানীর অনেক প্রাথমিক বিদ্যালয়ে 8ম শ্রেণী পর্যন্ত থাকায় সেসব স্কুলে চলে সবার ক্লাস। আবার যেসব মাধ্যমিক বিদ্যালয়ে সংযুক্ত প্রাথমিক রয়েছে সেখানে বন্ধ শ্রেণী কার্যক্রম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম অব্যাহত থাকলেও অনেক স্কুলে নেই পর্যাপ্ত পানির ব্যবস্থা। বৈদ্যুতিক পাখাও সচল নয়, নষ্ট সুইচও। আবার কোথাও শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা না থাকলেও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে মাধ্যমিক স্কুলে চলেছে ক্লাস। তবে উদয়ন স্কুলের অধ্যক্ষ বলছেন, শিক্ষার্থীরা নিজে থেকেই এসেছে স্কুলে। কিছু সংখ্যক চলে আসছে 6, 7, 8, 9। তখন আমি বললাম যে এটা তো বন্ধ ছিল, তো আপনারা যদি উইলিংলি, যেহেতু প্রাথমিকের ক্লাসটা চলছে, আপনারা যদি স্বেচ্ছায় রেখে যেতে চান আমার কোনো আপত্তি নেই, কারণ আমার সমস্ত শিক্ষকই আছেন। তো ওনারা বলছে আমরা স্বেচ্ছায় রেখে যাব। এই তীব্র তাপপ্রবাহের মাঝেও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম খোলা থাকছে। আবার কিছু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম আজ বন্ধ। এই যেমন ওয়ারীর শহীদ নবী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম আজ খোলা। আবার পাশের আরেকটি শহীদ নবী উচ্চ বিদ্যালয়, যার সঙ্গে রয়েছে প্রাথমিক সংযুক্ত, সেসব শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম আজ বন্ধ। পাশাপাশি দুটি শিক্ষা প্রতিষ্ঠানের চিত্র এটি। কিন্তু কেন এই সমন্বয়হীনতা? প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের এলোমেলো সিদ্ধান্তে শুধু বিভ্রান্তিই নয়, ভোগান্তিও বাড়ছে শিক্ষার্থী ও অভিভাবকদের। গতকাল 8:30 থেকে আমি টিভি নিয়ে বসা, কেন আমার তো টেনশন বসা। এই এক মন্ত্রণালয় বলে 5 পর্যন্ত হবে, আবার বলে না পুরা ক্লাসই হবে। মন্ত্রণালয়গুলি যে এক এক রকম ডিসিশন, এটা আসলে তো ঠিক হচ্ছে না। সিদ্ধান্তগুলো তো এক হচ্ছে না, যে কারণে আমরা বিভ্রান্তি শিকার হচ্ছি। তীব্র গরমে একটু কষ্ট হচ্ছে, তো এই গরমে স্কুলটা বন্ধ দিলে ভালো হতো। সূর্যের তীব্র তাপমাত্রাটা আমাদের মাথার উপর থাকাতে আমরা অনেক গরমে ক্লান্ত হয়ে যাচ্ছি। শিক্ষা বিশ্লেষকরা বলছেন, দুই মন্ত্রণালয়ের সমন্বয়হীনতায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। এটি দ্রুত নিরসন করা না গেলে শিক্ষার ক্ষতি হবে অপূরণীয়। এনাদের মধ্যে সমন্বয়ের এত বেশি অভাব, যেটিকে কিন্তু আমাদের টোটাল শিক্ষা ব্যবস্থা সাফার করছে, ফ্যামিলিগুলো সাফার করছে। এটা থেকে সেই জায়গা থেকে সমন্বয়ের কোনো বিকল্প নাই। তবে এদের এই সমন্বয় দীর্ঘদিন থেকেই চলে আসছে, একরকম বলা যায় শুরু থেকেই চলে আসছে। তবে দুই মন্ত্রণালয়ের সমন্বয়হীনতার বিষয়টি মানতে নারাজ শিক্ষামন্ত্রী। জানালেন, যারা সরকারি নির্দেশনা অমান্য করছে তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। সমন্বয়হীনতা নয়, প্রাথমিকের যে সময়ের মধ্যে শেষ হয় সেই সময়ের মধ্যে সেই ধরনের ঝুঁকি না থাকায় সেটা খোলা রাখা। দেখুন, আমরা বিদ্যালয় বন্ধ করাটা এত বাংলাদেশের জন্য এই মুহূর্তে অত্যন্ত, সেই অর্থে একেবারে সব বিদ্যালয় বন্ধ করে দিতে হবে এই ধরনের পরিস্থিতি নয়। যে সমস্ত জেলায় বন্ধ করার কথা বলা হয়েছে সেখানে যথাযথভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা সেটা আমরা দেখব। চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকলেও শিক্ষণ ঘাটতি পূরণে দুই মন্ত্রণালয়ের সমন্বয়ে বিকল্প ব্যবস্থা নেওয়ার পরামর্শ শিক্ষাবিদদের। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।